সমাজে অনেক সবাই যে সুবিধা বঞ্চিত তা নয়, যারা সুবিধা অধিকারী রয়েছেন তাদের জন্য হয়তো অনেক কিছু সহায়তা লাগে না। আমি একবার আমার নিজের এলাকায় গিয়েছিলাম, তখন সেখানে ডিসি টিএনও তারা সবাই একটা আলোচনা সভা করছিল, সেখানে কিছু সাধারণ মানুষ ছিল। তো তখন সেই মিটিংয়ে আমি এক পর্যায়ে ডিসি সাহেবদের উদ্দেশ্যে বলেছিলাম যে দেখুন, এই যে দেশ, এই যে সরকার এবং যে সরকারের আপনারা প্রতিনিধিত্ব করেন প্রত্যন্ত অঞ্চলে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করি একটি কথা মনে রাখবেন, যে বাংলাদেশে সুবিধাবান লোকেদের জন্য কিন্তু সরকারের কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কাজ তারা নিজেরাই করে নিতে পারে। এদেশের দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ তারা কিন্তু আপনাদের কাছে আসে, কারণ তাদের জন্য সরকারের সহায়তা প্রয়োজন আছে, কেননা তাদের যে অধিকারটুকু সেটুকু তারা নিজেরা অর্জন করতে অক্ষম। এবং আমি আপনাদের অনুরোধ করি আপনারা তাদের সহায়তা করবেন, তাহলেই কিন্তু দেশের সরকার ভালোভাবে চলবে। তো আজকে আপনারা যারা এখানে এসছেন, একটু আগে বলা হয়েছে, শব্দটি ঠিক হয়তো স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, আমি উল্লেখ করছি। এক অর্থে আমি মনে করছি যে এখানে যেটা হচ্ছে সেটা ট্রেনিং অফ দ্য ট্রেনার্স, অর্থাৎ আপনারা যার যার অঞ্চলে গিয়ে আপনারা এই যে এখান থেকে যে প্রশিক্ষণটি আপনারা নিচ্ছেন সেই প্রশিক্ষণটি আপনারা সারা দেশে ছড়িয়ে দেবেন। অর্থাৎ এখানে আপনারা এসছেন শিক্ষা নেবার জন্যে, প্রশিক্ষণ নেবার জন্যে, কিন্তু আপনারা যখন নিজের এলাকায় ফিরে যাবেন তখন কিন্তু আপনারা সবাই নিজেরাই প্রশিক্ষক হয়ে যাবেন। এই কথাটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। দেখুন, একটি দেশ পরিচালনা করা অত্যন্ত দুরূহ কাজ, এবং সেখানে বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ, ছোট্ট জায়গায় 18 কোটি মানুষ আমরা বসবাস করি, এখানে প্রতিনিয়ত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, একজন মানুষের স্বার্থের সঙ্গে আরেকজন মানুষের স্বার্থের সংঘাত। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে গেলে আমাদের যে চিন্তাধারা, আমাদের যে মনোজগৎ, সেখানে একটি বিরাট একটি সংস্কার প্রয়োজন। আমি সংস্কার শব্দটি ব্যবহার করছি যেহেতু আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রয়েছেন যিনি বাংলাদেশের বর্তমান সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। তা সত্ত্বেও আমি এটা স্পষ্ট ভাষায় বলবো, সংস্কার কিন্তু এমন কোনো বিষয় নয়, আমি বিশ্বাস করি না যে আমি আজকে কোনো কিছুর সংস্কার করে দিলাম, আগামীকাল আমরা একটা পারফেক্ট সিস্টেমে চলে যাব এই সংস্কারের মাধ্যমে। সেটা আমি বাস্তবসম্মত চিন্তাধারা মনে করি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং সৃষ্টির উষালগ্ন থেকে কিন্তু এই সংস্কার চলে এসেছে। এই বিশ্বে, এই পৃথিবীতে যখন মানুষ এসেছে, আমরা যদি দুটি দৃষ্টিভঙ্গি আছে, একটি ধর্মীয় দৃষ্টিভঙ্গি আছে আর একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু যে দৃষ্টিভঙ্গি থেকেই আপনারা দেখুন না কেন, আদিম জগৎ থেকে মানুষ তার জীবনধারা, তাদের রাষ্ট্র পরিচালনা, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা পদ্ধতি যেভাবে ছিল শুরুতে, আজকে তো সেভাবে নেই, অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কিভাবে হয়েছে? এই পরিবর্তন কিন্তু সংস্কারের মাধ্যমে হয়েছে। সংস্কার অর্থ কি? সংস্কার তো পরিবর্তন। যে আমরা যখন এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে আমরা যখন এমন সব সমস্যার মুখোমুখি হয়েছি, যখন দেখতে পেয়েছি যে আমাদের মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, মানুষে মানুষের সংঘাত সৃষ্টি হয়েছে, তখনই কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধি করেছে। কেননা আমরা যতই বলি না কেন, আমি এটা বিশ্বাস করি যে এই পৃথিবীর মানুষ মূলত একটি শান্তিপূর্ণ একটি জনগোষ্ঠী, যারা সুখে শান্তিতে একটি নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করতে চায়। এটা আমি বিশ্বাস করি, যেটা বললাম যে এটা হিউম্যান বিইংসের একটা ইন্ট্রিনজিক একটা চিন্তাধারা, এটা আমি বিশ্বাস করি। মানুষ সংঘাত করবে, মারামারি হানাহানি করবে, আমি এটাকে ন্যাচারাল ট্রেট মানুষের, সেটা বিশ্বাস করি না।